হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে XUV 7XOর লঞ্চ ইভেন্টে, যেটা হচ্ছে কৃষ্ণনগরের কাছে যে শোরুমটা আছে সেটা হচ্ছে MS মাহিন্দ্রা। ওখান থেকে আমাকে ইনভিটেশন দেওয়া হয়েছে যে এই যে আজকে লঞ্চ হচ্ছে, মানে আজকে অফিসিয়ালি টেস্ট ড্রাইভও নেওয়া যাবে। যে কাস্টমার যারা কিনবেন বলে ভাবছেন তারা ফিজিক্যালি দেখতে পারবেন। আজকে গিয়ে আমি ফিজিক্যালি দেখবো, টেস্ট ড্রাইভ নেওয়ার চেষ্টা করবো, কারণ শুনলাম যে অনেককে ইনভিটেশন দেওয়া হয়েছে, সবাই প্রায় টেস্ট ড্রাইভ নেওয়ার চেষ্টা করছে। এবার ওখানে গিয়ে আমি গাড়িটা চালাবো, গাড়িটা চালিয়ে কি পজিটিভ ফিল আসছে আর কি নেগেটিভ ফিল আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা একটা ধারণা পান যে আপনাদের যদি XUV 700 বা 700 থেকে থাকে তাহলে আপডেট করা উচিত কি উচিত না। সো লেটস গো। নগরের কাছে যে MS মাহিন্দ্রা, ওনাদের আগেও আমি গেছি, ওনাদের ব্যবহার ট্যাবহার সত্যি মানে হসপিটালিটি এক নাম্বার ভাই। তার কারণ হচ্ছে আমি টাটাতেও গেছি, টয়োটাতেও গেছি, অনেক জায়গাতে গেছি, কিন্তু মানে ওনাদেরকেও কোনো কাস্টমার আসলে ওনারা যেভাবে অ্যাপ্রোচ করেন না, সেটা সত্যি খুব সুন্দর লেগেছে আমার। আর এখন আমি যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে NH12, আর ইভেন্ট স্টার্ট হয়ে গেছে হচ্ছে 10:30টার সময়, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা বাজতে যাচ্ছে। আমি সত্যিই খুব লেট হয়ে গেছি। আমি বলেছিলাম একটু লেটেই যাব, তার কারণটা হচ্ছে সকালবেলা একটু এডিটিংয়ের কাজ ছিল। কী হচ্ছে এটা? ও আচ্ছা, গমের গাড়ি পড়ে গেছে, সামহাও একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছে। ইনফ্যাক্ট আমি মাহিন্দ্রার এখানে চলে এসেছি, আমাকে ইউটার্ন নিতে হবে। ওই যে মাহিন্দ্রা দেখতে পাচ্ছেন। পার্কিংটা সত্যি হেক্টিক হয়ে যাচ্ছে। এখান থেকে বলছে সামনে আগান, সামনে থেকে বলছে পেছনে দিয়ে দিন। কত দূরে দাঁড় করিয়েছি, ওই অবধি পার্কিং রয়েছে। আর ওই যে শোরুম, সামনে স্পেসই পেলাম না। এই যে একটা ইভোনি ব্ল্যাক 700, দ্যাট ইজ থার রক্স, নাইস, ভেরি প্র্যাকটিক্যাল কার। নমস্কার, গুড মর্নিং দাদা। একটু আসতে লেট হয়ে গেল। বেশ স্টার্ট হয়েছে, ওকে ওকে, নাইস। থ্যাংক ইউ, গুড মর্নিং। ও দ্যাট ইজ XUV 7XO। ইভেন্ট বেশ ভালোই চলছে, আর এটা ব্ল্যাক কালার এসছে। সামনে থেকে খানিকটা এরকম লাগছে। XUV 700টা আমার মতে বলে যে এর থেকে গুড লুকিং ছিল, তবে যদিও লুকস এক একজনের উপর ভ্যারি করে। আর এই হেডলাইটের LED সেটআপ পুরোপুরি নতুন করা হয়েছে, প্রজেক্টর সেটআপ আমি যতদূর দেখতে পাচ্ছি। আর শোটা একটু আগে জ্বলছিল, বেশ ভালোই লাগছিল। আর টার্নিং ইন্ডিকেটর খানিকটা এই রকম ডিজাইনে করা হয়েছে। আর এই সবার প্রথম এখানে আইস কিউব স্টাইল দুটো LED দেওয়া হয়েছে, একটা হচ্ছে কর্নারিং এর জন্য আর একটা হচ্ছে ফগ লাইটের জন্য। তারপরে আসছি অ্যালয়ে। এটা দেখে খানিকটা মনে হচ্ছে না যে কোনো ইভি গাড়ির অ্যালয়। আমার তো ব্যক্তিগতভাবে পুরনো যে XUV-র 700-এর যে অ্যালয়টা ছিল ওটা বেশি ভালো। আর টায়ার প্রোফাইলটা বলে দিয়ে 235, 55 আর 19 ইঞ্চ অ্যালয় দিয়েছে। আর এই ORBM এর নিচে রয়েছে 540 ডিগ্রি ক্যামেরা, যার ভিউ খানিকটা ঠিক এই রকম আসে। আর সব থেকে বড় যে আপগ্রেডটা হয়েছে সেটা হচ্ছে এই সাসপেনশনের নিয়ে। মাহিন্দ্রা বলছে দা ভিঞ্চি সাসপেনশন। এতে হবে কি, প্রথমে গর্তে পড়লে যেমন একটা ধার ধার করে আওয়াজ হতো, সেটা এখন আর হবে না। কম্প্রেশনের পর যে রিবাউন্ডটা সেটা বেশি প্রোগ্রেসিভ করে দিয়েছে। টেল লাইট পুরো LED সেটআপ করে দিয়েছে, আর এখানে AX7L লেখা রয়েছে, আর নিচে XUV 7XOটা লেখা রয়েছে। দুই দরজাতেই রিকোয়েস্ট সেন্সর দেওয়া রয়েছে। ভেতরটা খানিকটা বেজ অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন দেওয়া হয়েছে, তবে স্টিয়ারিং হুইলটা আমি বলবো যে আরও একটু ইমপ্রুভ হতে পারতো, টু বি ভেরি অনেস্ট। আপনাদের কেমন লাগছে সেটা প্লিজ কমেন্ট সেকশনে বলবেন। আর এই গাড়ির সব থেকে বড় USP যেটা হচ্ছে 3টে স্ক্রিন বড় বড়। প্রথমটা হচ্ছে স্পিডোমিটার রিলেটেড ইনফরমেশনের জন্য, অ্যান্ড ম্যাপটাও আমার মনে হয় চলবে। মাঝেরটা হচ্ছে কার কন্ট্রোল, যেহেতু কোনো ফিজিক্যাল বাটন নেই। আর একদম এই পাশেরটা হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস। আর সাউন্ড কোয়ালিটি ইজ নট গ্রেট আমি বলবো। ইলেকট্রনিক পার্কিং ব্রেক অ্যান্ড মোড সিলেক্টর নব। সিট আগে পেছনে করার কন্ট্রোলটা এইখানে দেওয়া রয়েছে, আর এটা বস মোড দেওয়া রয়েছে। এটা হচ্ছে আগানো, এই যে আগাচ্ছে। এটা হচ্ছে পেছানো, এই যে শুধু ওপরেরটা পেছাচ্ছে। আর এটা হচ্ছে সামনের দিকে আগানো, এই যে সামনের দিকে সিটে গিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পেছনের দিকে সিট পেছানো। সাফারিতে যেটা দেখেছি বস মোড, সেটা দুটো ছিল, জাস্ট সামনে এগোতো আর পেছনে পেছাতো। সানব্লাইন্ড দেওয়া রয়েছে, এই যে সেটা। পেছনের লেগ রুমটা সেরা, পেছনের পুরো সিটটা ভেন্টিলেটেড সিট দেওয়া রয়েছে। রিয়ার এসি ভেন্ট রয়েছে, আর তার নিচে রয়েছে হচ্ছে ওয়্যারলেস চার্জিং এর জায়গা। যেই মিউজিক টেস্ট করছে সে এই গানটা বাজিয়ে মিউজিক টেস্ট করছে। এনিওয়েজ, ওপরে রয়েছে ম্যাসিভ প্যানোরামিক সানরুফ, আর প্রত্যেকটা সিটের মানে ফার্স্ট প্যাসেঞ্জার সিটের পেছনে রয়েছে 65 ওয়াটের টাইপ সি চার্জিং পোর্ট। এখানে আপনি ট্যাবও হ্যাং করতে পারেন। আর আরেকটা জিনিস, পেছনের সিটে মানে আমি থার্ড রোয়ে বসেছিলাম, কিন্তু আন্ডার থাই সাপোর্টটা না একদমই বাজে। বাচ্চাদের জন্য ওকে, এটা দিলেই হবে। থ্যাংক ইউ।
ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে হারমান কার্ডেনের 16 স্পিকারের সেট আপ দেওয়া রয়েছে। গাড়ি নো ডাউট খুবই ভালো করেছে, খুবই ভালো করেছে। কি বলছিস বল? কার ইজ ফুল অফ লাক্সারি, ইয়া বাট এটা বেসিক্যালি যেটা আমার মনে হলো অফ রোডিং এর জন্য গাড়িটা একটু কম। হ্যাঁ ফুল একদম। অফ লাক্সারি উইথ ফুল অফ ফিচার্স, পুরো লোডেড ফিচার্স আছে। হ্যাঁ, হ্যাঁ। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, খুবই কম। খুবই কম। মানে অফ রোডিং এর জন্য ইট উইল বি টাফ। এটা হচ্ছে লাক্সারি কার বলা যায়। ছোটখাটো পাহাড়, ছোটোখাটো পাহাড় না, আমি বলি কোথায় জায়গাটার জন্য, তাহলে এক্স্যাক্ট আপনারা বুঝতে পারবেন। ধরুন কোথাও রাস্তার কাজ হচ্ছে, ভাঙাচোরা হয়েছে, হ্যাঁ। মানে এক্সট্রিম যে আমি একটা রাস্তা দেখাচ্ছি, সেই রাস্তার জন্য এই গাড়ি না, প্রথম কথা। এক্সট্রিম ব্যাক টেরেনের জন্য, এক্সট্রিম ব্যাক ট্রেনের জন্য না। মানে এটা হচ্ছে নরমাল, ইটস আ গুড এসইউভি উইথ ফুল অফ লোডেড ফিচার্স। আর এটা হচ্ছে অনেকে বলে কাটাচ্ছেন, আমি দেখছি যেটা হচ্ছে এটা 4x4 না, এটা 4x4 না, এটা হচ্ছে আসে হচ্ছে অল হুইল ড্রাইভের সাথে। 4x4 এর সাথে দুটো গাড়ি আসে, যেটা হচ্ছে একটা হচ্ছে স্করপিও এন, আর একটা হচ্ছে থার। হ্যাঁ, আর একটা হচ্ছে থার, হচ্ছে 3 ডোর থার। একটা জিনিস ভেতরে ভালো গরম রয়েছে। সকলকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে দুটো গাড়ির লঞ্চ ইভেন্ট রয়েছে, মাহিন্দ্রার XUV 7XO, আর একটা হচ্ছে এইদিকে ইলেকট্রিক ভেহিকেল, সেটা হচ্ছে XEV9S। গাড়িটা অনেকটা সিমিলার টু XUV 7XO, বোথ আর 7 সিটার। এটা হচ্ছে পেট্রোল অ্যান্ড ডিজেল, আর ওইটা হচ্ছে ইলেকট্রিক। যারা গাড়ি উদ্বোধন করবে তারা আসছে, তার জন্য গাড়ি দুটোকে আবার ঢেকে দেওয়া হচ্ছে, আর এইটাকে মোছামুছি চলছে। এই যে লাল ঢাকনাটা রেডি করছে, এইটাই হচ্ছে ডেলিভারির সময় ঢেকে দেয়, ঢেকে দিয়ে ওই পেছন থেকে টানে, ওই যে রিভিল যে ব্যাপারটা হয় না ডেলিভারির সময়, সেইটা এই ঢাকনাটা দিয়েই করা হয়। ঘড়িতে এখন সময় অলরেডি 2:45 বাজে। এবার একটা জিনিস ওনারা করেছেন, ওনারা হসপিটালিটির ব্যবস্থা করেছেন, যেটা হচ্ছে নিয়ারেস্ট মাদারসাটে। তো এই যে কার্ডটা, এই কার্ডটা ওনারা দিলেন, তো বললেন যে এটা আগে করে আসতে, কারণ ওনাদের গেস্ট আসতে একটু সময় লাগছে। ওকে একটা কথা বল, হ্যাঁ বলো। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হোয়াট? অ্যাবাউট MS মোটরস মাহিন্দ্রা XUV 700? এখনও টেস্ট ড্রাইভ নিইনি, তার আগে বলে দিচ্ছি। MS মোটরস ওদের আপ্যায়ন খুব ভালো, টপ নচ, আর ব্যবহারও খুব ভালো। আর অ্যাবাউট দ্য 7XO হচ্ছে প্রপার লাক্সারি কার, যেটা Luxury, মাইন্ডটা yeah. পুরো ভরপুর ফিচার্স দিয়েছে, মানে কোনো কিছু বাদ নেই। যেটা আনএক্সপেক্টেড সেটাও দিয়ে দিয়েছে। তোকে তো খুব এটা ভালো করে expect-ই বোঝালো। করা যায় হ্যাঁ, না। তোকে তো খুব ভালো করে বোঝালো। বাপরে হ্যাঁ। বাপ, আমি তো এটাই ভাবছিলাম যে আজকেই না দিয়ে দেয় গাড়ি। মানে এই ম্যাডামকে যেভাবে মানে বলতে শুরু করেছে, থাকবোটা কোথায়, তো প্রচুর ভিড়। তো যারা মাদারসাটে আসবে তারা হচ্ছে পাম্পে রাখবে। এটা হচ্ছে মাহিন্দ্রার বুকিং, এই জায়গাটা। তো তারপরে কার্ড দেখালাম, বললো ঠিক আছে রাখুন। দুজন। দুজন আছে দাদা, দেবাশিস দা। আসুন। চল ঢোক, রিজার্ভ ফর MS মোটরস। নিয়ে সুপা, ফ্রেশ প্রাইস গুড। কী কী আছে এখানে? ভাত, ডাল, কী কী রয়েছে? মাদারসাটে অলওয়েজ ভালো। চিকেন কষাটা হ্যাঁ ঠিক ছিল, ঠিকঠাক। মশলাটা একটু কষ্ট। চিকেন কষা। ঘড়িতে সময় এখন 4:10, আর এদিকের সানসেটটা কিন্তু সেরা লাগছে। যাই হোক, MS থেকে ফোন করলো, মানে মাহিন্দ্রা থেকে ফোন করছে। ওয়েল, এখনও হয়নি। আমি ভাবলাম আমি লেট হয়ে গেলাম হয়তো। সবাই জোরে একটা হাততালি দিয়ে চলো, ফাইনালি গেস্ট এসছেন। স্পোর্টস ইনক্লুশন ইউটি থেকে ফ্যামিলিতে মাহিন্দ্রা দুটো সংযোজন। এর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা ডিজেল এবং পেট্রোল এবং একটা ইলেকট্রিক। Ladies and gentlemen, the countdown begin. 3, 2, 1. This is 7XO for you, the diesel and petrol variant. And the white one is XUV9 Plus Born Electric 7-seater.
ছবি তুলছেন সবাইকে বলে রাখি, আমাদের এখানে দেখবেন কিছু কিউআর বলে আপনার গাড়ির সম্বন্ধে যা ইনফরমেশন দরকার সব কিছু পেয়ে যাবেন। I'm so sorry for late. আমি প্রথমে সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কারণ আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন। আজকের এই শুভ সন্ধ্যায় এই বিশেষ মুহূর্তে ছাত্রকে এবং যারা আহ্বানে আমি এখানে উপস্থিত হয়েছি সকলকে, এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনারা সকল যারা উপস্থিত হয়েছেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। আমাদের সকলের মন ছুঁয়ে গেছে আপনাদের এই উদ্দেশ্য কার্যক্রম, আপনাদের সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। কালারটা হচ্ছে রুবি রেড, কিন্তু দূর থেকে ব্ল্যাক লাগছে। হ্যাঁ, দূর থেকে পুরো ব্ল্যাক লাগছে কালারটা। এই যে কালারটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল কালার, কিন্তু দূর থেকে সকাল থেকেই মনে হচ্ছে যে যখন থেকে দেখাচ্ছি তখন থেকেই মনে হচ্ছে এটা ব্ল্যাক। এবার ভালো করে বোঝা যাচ্ছে। এইবার বলবো কালারটা বেশ ভালো করেছে, মানে যাদের কালো নেবেন না কিন্তু কালোর শখ রয়েছে, কিন্তু তাদের জন্য এটা বেস্ট কালার হতে পারে। যাকে এই ছিল মোটামুটি একটা ওভারভিউ। এবার যাবো হচ্ছে টেস্ট রাইডে, কারণ অনেক কষ্ট করে টেস্ট ড্রাইভ পাওয়া গেছে। সেই ভিডিও নিয়ে দেখা হচ্ছে কাল সকাল ঠিক 8টায়।